জনপ্রতিনিধিদের মূল কাজ তো হলো জনমানুষের উন্নয়ন, দেশের উন্নয়ন। কিন্তু আমরা দেখছি যে একজন ব্যক্তি যদি 50 কোটি বা 100 কোটি টাকা খরচ করে তিনি যদি জনপ্রতিনিধি হন, তাহলে তো তার লক্ষ্য থাকবে এটা হচ্ছিল একটা বিনিয়োগ। তাহলে 100 কোটি টাকা খরচ করে যদি আমি এমপি হই, তাহলে আমার লক্ষ্য থাকবে 5 বছরে আমি 500 কোটি টাকা আয় করব। এবং আমাদের সংসদ সদস্যরা কিন্তু ওইভাবেই অধিকাংশ সংসদ সদস্য এভাবেই মানে দুর্নীতির মাধ্যমে অর্থ আয় করেছে। এখন তার যে কনস্টিটিউয়েন্সিতে সব কিছুর সাথে সকল উন্নয়ন প্রকল্পের সাথে তিনি সম্পৃক্ত। তারপরে দেখা যাচ্ছে যে স্কুল কলেজ যত কমিটি আছে, যত ধরনের নিয়োগ আছে, সব কিছুর সাথেই তিনি সম্পৃক্ত। এবং সেখানে আমরা দেখেছি যে প্রতিটি ক্ষেত্রে হলো অর্থের বিনিময়ে তার কাছে গেলে, এমপি সাহেবের কাছে গেলে অর্থের বিনিময়ে কার্য সমাধা করতে হয়। তো এই সংস্কৃতি থেকে আপনি যতক্ষণ পর্যন্ত বের না হতে পারবেন, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমাদের রাজনীতিতে স্বচ্ছতা এবং সুস্থতা ফিরে আসবে না, রাজনীতি কলুষিত থাকবে। এখন কলুষিত রাজনীতি যদি মুক্ত করতে চান, তাহলে আপনাকে সার্বিকভাবে এবং সামগ্রিকভাবে যেটা প্রয়োজন, সেটা যে এই যে নির্বাচনী ব্যয়, এটা নির্বাচনী ব্যয়টাকে আপনাকে গ্রহণযোগ্য পর্যায়ে নিয়ে আসতে হবে। এবং সেখানে যে যারা যে প্রকৃত যারা দেশের কথা ভাবেন, দেশ নিয়ে চিন্তা করেন এবং যাদের জনসমর্থন আছে, এই ধরনের ব্যক্তিকে মনোনয়ন দিতে হবে। আমরা দেখেছি যে মনোনয়ন ক্ষেত্রেও আমাদের দেশে একটা বড় ধরনের বাণিজ্য হয়ে যায়। এবং ব্যবসায়ীরা কিন্তু এই যে আগে তো ব্যবসায়ীরা বিভিন্ন রাজনৈতিক দলকে চাঁদা দিত, আর এখন ব্যবসায়ীরা দেখেছে যে আমি যদি চাঁদা না দিয়ে আমি যদি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়ে যাই, তাহলে সেটা আমার ব্যবসায়ের জন্য আরও অধিক বেশি লাভজনক। এবং নির্বাচনও কিন্তু এখন একটা ব্যবসা, বা এমপি হওয়া ব্যবসায়ীদের জন্য একটা ব্যবসা। তো এগুলো থেকে আমরা নিষ্কৃতি না পাই, তাহলে আমাদের রাজনীতি, সুস্থ রাজনৈতিক ধারা সেটা ফিরে আসবে না। এখন আমাদের যে রাজনৈতিক দলের যে নিবন্ধন, আপনি যদি নির্বাচন কমিশন থেকে রাজনৈতিক দল যদি নিবন্ধন পেতে হয়, সেখানে একটা এই আর্টিকেল আছে যে তাকে প্রত্যয়ন করতে হবে। প্রত্যয়ন সার্টিফিকেট দিতে হবে যে আমার সহযোগী হিসাবে কোনো শিক্ষক, ছাত্র, শ্রমিক সংগঠন নাই। এটা কিন্তু আমাদের যে 2008 সালে যে আমাদের যে নির্বাচন কমিশন, যে রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপলস অর্ডার, ওই আইনে কিন্তু এই ধারাটা সন্নিবেশিত হয়েছে। কিন্তু আমাদের প্রত্যেকটা রাজনৈতিক দলেরই আমরা দেখলাম যে ছাত্র সংগঠন আছে, শিক্ষক সংগঠন আছে, শ্রমিক সংগঠন আছে। আপনি পাকিস্তান যান, আপনি ভারতে যান, তারা কিন্তু এগুলো ডিসকার্ড করে দিয়েছে, তাদের কিন্তু নাই। তাহলে আপনি যদি সুস্থ রাজনৈতিক ধারা যদি ফিরিয়ে আনতে চান, তাহলে যে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে, বিশেষ করে পাবলিক বিশ্ববিদ্যালয়ে আপনাদের যে সরকারপন্থী বা সরকার বিরোধী যে আমাদের যে শিক্ষক সংগঠন আছে, এই শিক্ষক সংগঠন, এটা তো রাজনৈতিক দলের লেজুর ভিত্তিতে এটা থাকা যাবে না বা এটা করা যাবে না।